এখনও অনেক সুযোগ আছে। প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটাই বার্তা, যে সুপ্রিম কোর্টে আমরা কিন্তু এখনও গিয়ে আমাদের যে পরীক্ষায় অনেক ত্রুটি রয়েছে এইগুলো বিষয়ে বলতেই পারিনি। আর কবে বলবো? সুপ্রিম কোর্টের কাছে কি আমরা কোনো আবেদন নিবেদন কিছুই করতে পারবো না, বা করতে কোনোদিন জানি না, শিখিনি? সেই রিভিউ 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 নিয়ে বসে আছি। সেই প্রথম থেকেই মে মাস থেকেই গল্প দেওয়া হলো, এপ্রিল মাস থেকে গল্প দেওয়া হলো, এই করা যাবে না, সেই করা যাবে না, এই হলে ক্ষতি হবে, সেই হলে ক্ষতি হবে। তো আজকে পরীক্ষা যে হয়ে যাচ্ছে, তো সেই পরীক্ষাটা তো ভুলভাল প্রসেসে হচ্ছে। পরীক্ষায় আনটেন্ডেড টিচাররা নিজেরাই বসতে পারছে না। টেন্টেডদের পিছনে লাগার আমাদের কোনো দরকারই নাই, কিন্তু আনটেন্ডেড টিচাররা যে বসতে পারছে না, আমাদের যে ভ্যাকেন্সি নেই, ভ্যাকেন্সি কমে গেছে, এগুলো বিষয় সুপ্রিম কোর্টকে তো জানানোই হলো না এখনো পর্যন্ত। এবার যদি ওখানটাতে ফ্রেশ সিলেকশন প্রসেস উনি যাই বলে থাকুন, সেটা এমএ করে আমরা যদি জেনে নিতে পারতাম, ধরে নিলাম এটাই বলেছে, যেটা হচ্ছে, তাহলে তো আমরা সুপ্রিম কোর্টের কাছে কিছু রিকোয়েস্ট করতে পারি যে আমরা নির্দোষ। আনটেন্ডেড টিচার, বিচারপতি নিজেই বলছেন নির্দোষ, তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে আমাদের তাহলে একটা কোয়ালিফাইং নেচারের পরীক্ষা নিন, যেখানে কোনো কাট অফ থাকবে না, এমনি জাস্ট একটা পরীক্ষা হবে, কোয়ালিফাই করতে পারলে আমাদের চাকরি বেঁচে যাবে, হয়ে গেল। বা একটা কোনো ইন্টারভিউ প্রসেস করুন, আমরা তো আমাদের রিকোয়েস্টটা বলতে পারি না। আমরা তো এখন কিছু বললামই না, শুধু রিভিউ রিভিউ করে থেকে গেলাম। রিভিউ যদি পজিটিভ হয় তো খুবই ভালো, কিন্তু রিভিউ যদি নেগেটিভ হয় তাহলে তো আমরা একটা বোকার মতো কাজ করছি, যে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে গিয়ে একজন আনটেন্ডেড টিচারও কিছু বলতেই পারলো না। আমাদের রিকোয়েস্ট, আমাদের এটা ওটা, আমরা দাবি দেওয়া। আরে ভাই, সুমন যে গেছিল, ওইগুলো কেস আগে মিটে গেছে। যে ওএমআর কি ব্যাপার স্যাপার, ওগুলো নিয়ে সুপ্রিম কোর্ট শুনতে চাইবে না। সুমনের নেগেটিভ হয়েছে বলেই সবার নেগেটিভ হবে এরকম ভাবার কোনো কারণ নেই। আমরা যাইনি এখনো। আর আমরা আমাদের রাজ্যের স্তরে আর কি, কমিশনের কাছে তো অনেকের ফোন আলাপ হয়, ফোনে কথাবার্তা হয়। কমিশনের কাছেও তো ওনারা বলতে পারেন যে আমরা পারছি না, আমরা আনটেন্ডেড টিচাররা এইভাবে এত কম সময়ের মধ্যে পরীক্ষা দিতে পারছি না। বা আমরা বিভিন্ন জেলা নেতৃত্ব যারা আছে শাসক দলে, সেই নেতৃত্বের মধ্যে যে কোনো কাউন্সিলর হতে পারে, কোনো মন্ত্রী হতে পারে, বা কোনো বড় কোনো মুখ হতে পারে, তাদেরকে রিকোয়েস্ট করে তাদের মাধ্যমে তো সরকারের কাছে একটা বার্তা দেওয়া যেতেই পারে, এখনও দেওয়া যেতে পারে, যে 2016 এবং 2025 যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, এটা কোনো রকমভাবেই এটা একটা কোনো সিস্টেমেটিক বা একটা সাইন্টিফিক হচ্ছে না ব্যাপারটা। কারণ এটা কোথাও কোনোদিন হয় না যে একটা পরীক্ষা ক্যান্সেল হলে সেটাতে নতুন এক্সাম, নতুন কারোর সঙ্গে ক্লাবিং করে পরীক্ষা নেওয়া হয়, যেখানটাতে বলা আছে ফ্রেশ সিলেকশন প্রসেস। এই ব্যাপারটা পুরোপুরি কমিশনের হাতে ছিল, পুরোপুরি কমিশনের হাতে ছিল। আমাদের 10 নম্বর তো অবশ্যই ভালো জিনিস যেটা হয়েছে, বুঝলাম, কিন্তু আমাদের মেন তো বাস হয়ে গেছে 2016 এবং 2025 করে দিয়ে, 2025 আর 2016কে ক্লাব করে দিয়ে না। কারণ 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল তাতে আহ, বিশেষত যারা আর্টসের ক্যান্ডিডেট ছিলেন, তারা হয়তো মনে করছেন 2025-এর সিস্টেমে হলে ভালো হবে, কিন্তু একটু ভালো করে বুঝুন যে আপনাদের যে কাট অফগুলো খুব হাই ছিল না, 47, 48, 49, তার কারণটা কি? কারণ আর্টসের সাবজেক্টগুলোতে টেন্টেডের সংখ্যাটা বেশি ছিল, তাই জন্য কাট অফটা এমনিতেই অনেক হাই গেছিল। এবার আপনি ভাবছেন যে আমি যদি 10 নম্বর পেয়ে যাই, তাহলে যদি 45 পাই তো আমার তো 55 হয়ে যাবে। কিন্তু বিষয়টা তো এরকম নাও হতে পারে না। পরীক্ষাটা যদি অ্যাভারেজ কোশ্চেন, ঠিকঠাক কোশ্চেন হয়, হয়তো আপনি আগের বার 48 পেয়েছিলেন, আপনারা যারা পেয়েছেন আর্টসে বিশেষ করে, তারা প্রত্যেকেই স্যালুট। তার কারণ এতটা দুর্নীতির মধ্যেও আপনারা পেয়েছেন। সায়েন্সের ক্যান্ডিডেটদের মানে একটু হলেও দুর্নীতিটা কম হয়েছে, 30 জন, 35 জন, 40, 50 এরকম। আর আপনাদের ফিগারগুলো দেখলেও মানে একটু ভয় লাগে, যে 200, 250 এরকম টাইপের ফিগার হয়েছে আপনাদের দুর্নীতির সংখ্যাটা সব সাবজেক্টে। তাহলে আপনার যদি ওই সাবজেক্টের দুর্নীতিটা না হতো, তাহলে তো কাট অফটা অনেক নিচে নামতো না, সায়েন্সে যেরকম নেমেছে। তো আপনি এবারও ভাবুন না কেন, যে নতুন যারা ক্যান্ডিডেট আছে তারা যে 50, 52, 55 পাবে না, এর কোনো গ্যারেন্টি আছে? তো আমাদের তো মেন উদ্দেশ্য থাকা উচিত ছিল 2016 ক্যান্ডিডেটকে আলাদা করে বসতে দিতে হবে, এটার জন্য জাফরান লড়াই করা। যদি আমরা পরীক্ষায় স্বীকার করে ফেলি, এটুকু পর্যন্ত আমরা করতে পারলাম না। আমরা এটা এটা তো সবাই বলছে, আমাদের সাপোর্টে হয়তো অনেকেই নাই, অনেকে আমাদের স্কুলের টিচারও আমাদের সাপোর্টে নেই, বলছে এই কারণে ওই কারণে দুর্নীতি হয়েছে, ক্যান্সেল হয়েছে। বুঝলাম ওদের কথা, ওই সমস্ত ভুলভাল কথাবার্তা অনেকেই বলে, কিন্তু এইটুকু অন্তত প্রত্যেকে সাপোর্ট করছে যে 2016 ক্যান্ডিডেটরা কেন নতুনদের সঙ্গে পরীক্ষা দেবে, কেন দুটো আলাদা পরীক্ষা হলো না। এটা তো একদম আমাদের মূর্খামির পরিচয় হয়েছে বিশাল রকমভাবে, যে আমরা প্রশাসনিক স্তরে তো আমরা বিভিন্ন রকমভাবে দাবি দাওয়া করতে পারতাম। আমরা এক্সপিরিয়েন্সের ব্যাপারটাতে এত বেশি ডুবে গেলাম যে আসল জায়গাটাকে হারিয়ে ফেললাম। যে আমার 2016 ক্যান্ডিডেট কটা বেঁচে আছে বলুন তো? 2016 ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আপনি মেরে কেটে 30 থেকে 40 হাজার ক্যান্ডিডেট পাবেন, মানে আমাদেরকে নিয়ে বলছি আমরা, এবং ওয়েটিং হয়তো 25 হাজার, আর বাকি আর 15 হাজার ক্যান্ডিডেট পাবেন যারা মোটামুটি সিরিয়াস পরীক্ষা দেওয়ার জন্য। তার মধ্যে অ্যাকচুয়ালি সিরিয়াস হয়তো 30 হাজার আমাদেরকে নিয়ে। আর এখানটাতে
ম্যাক্সিমাম, বলছি তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সিরিয়াসলি পরীক্ষা দিচ্ছে। তাও আমি তাদেরকে বাদ ছাড় দিয়ে বলছি 2 থেকে 2.5 লাখ ক্যান্ডিডেট সিরিয়াস আছে এবার। 10 বছর ধরে এসএসসি হয়নি, প্রত্যেকটা ব্যাচের এমএসসি বিএসসিতে যারা টপার বা অন্যান্য জায়গায় চাকরি পায়নি এখনো, প্রত্যেকে মুখিয়ে আছে পরীক্ষা দেওয়ার জন্য, প্রত্যেকটা সাবজেক্টে মুখিয়ে আছে। পারবেন সবার সাথে কম্পিট করতে? কোন দরকার ছিল আমাদের এই একসাথে ক্লাবিং করার ব্যাপারটাতে এত সহজে মেনে নেওয়া? আজকে কিছু নেতা তারা ভাবছেন 10 নম্বর 10 নম্বর 10 নম্বর। আরে বাবা, 10 নম্বর নিয়ে আপনি এতটা শিওর হবেন না, 10 নম্বর দিয়ে কিছু নাও হতে পারে। ঠিক আছে, মেন উদ্দেশ্য থাকা উচিত ছিল 2016 আলাদা করা। এবং যারা গেছিল ওই কলকাতা হাইকোর্টে গিয়ে এটা কি ধরনের কথা যে 2025 নোটিফিকেশন নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু 2016 ক্যান্ডিডেটরা যাতে পরীক্ষা, হাইকোর্টকে কি মানে মাথা মোটা ভেবেছেন যে হাইকোর্ট বোঝে না আপনাদের কথা বলার স্টাইল কি? আপনি দাবিটা স্পষ্ট রাখুন, দাবিটা তো লফুলি রাখতে হবে যে 2016 সালের পরীক্ষা আমরা দিতে চাই, 2016 ক্যান্ডিডেটকে আপনি আলাদা করে দিন। এটা রিকোয়েস্ট আমাদের, যে ফ্রেশ সিলেকশন প্রসেস যেটা, সেটা কিভাবে হবে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট কোনো গাইডলাইন করে দেয়নি। সেটা টোটালটা এন্টায়ারলি কমিশনের হাতে ছিল। কমিশন পুরো ইচ্ছাকৃতভাবে এই গেমগুলো খেলেছে, এবং এই গেমগুলো খেলাতে আমাদের কারোর যদি হাত থাকে তাহলে তো সেটা খুবই অন্যায় হয়েছে, যেই হাত দিয়ে থাকুক। আমি মনে করি না সে কারোর হাত আছে, কমিশন ইচ্ছাকৃতভাবেই করেছে এগুলো। কিন্তু সেটাকে আমাদের প্রতিরোধ করার জন্য যেটা যেটা করা দরকার ছিল, এই গেমটা খেলার পর থেকে আমরা সেটা করিনি। আমরা পরীক্ষা দেবো না, এই দেবো না, ওই দেবো না। আরে বাবা, পরীক্ষার ব্যাপারটা যেহেতু সুপ্রিম কোর্ট একটু বলে দিয়েছে, রাজ্য সরকার ওই জায়গাটাতে একটা পজিটিভ গেম খেলে দিচ্ছে। কিন্তু আপনি তো পরীক্ষাটা যাতে 2016 ক্যান্ডিডেটের সাথে হয় এই জায়গাটা তো অ্যাসিওর করে দেবেন। এই জায়গাটা আমরা অ্যাসিওর করলাম না। আপনি দেখুন এখন 30,000 40,000 ভার্সেস 2.5 লাখ 3 লাখ। মজা বুঝে নিন এবার। এখনও অনেক সুযোগ আছে, বিভিন্ন লোকাল লিডারদেরকে দিয়ে বলুন যে পরীক্ষাটা যাতে পেছানো হয়, রিকোয়েস্ট করুন, আর পরীক্ষাটা যাতে স্প্লিট করা হয়, 2টো পরীক্ষা করা হয়। এইটুকু তো সিম্পল ভাববেন যে 2টো যদি পরীক্ষা হতো, আপনি যদি অসুস্থ হয়ে যান সেদিন, মাথা ব্যথা করছে, জ্বর চলে এসছে, হাতে ব্যথা করছে, তাহলে আপনি দ্বিতীয় আর একটা সুযোগ পেতেন। আমি বলছি 9-10-এই আপনি 2টো সুযোগ পেতেন। সে জায়গায় আপনি কি করলেন? একটা দিন সুযোগ নিলেন। কি অসাধারণ অনেকের মানে চিন্তাভাবনার স্টাইল। যারা যারা এই 10 নম্বরের জন্য একটা পরীক্ষাকে সাপোর্ট করে, ভাবতে পারছি না। 2টো যদি স্প্লিট হয়ে যায় তাহলে যারা 9, 10 এবং 11, 12 দুটোতেই বসতে পারবে, তারা 4টে সুযোগ পাচ্ছিল, সে জায়গায় এখন 2টো সুযোগ পাবে। বুঝুন, ভালো করে বুঝুন। সুপ্রিম কোর্টকে আপনারা কিছু জানাতে পারলেন না এখনো। এতদিন কেটে গেল, 16 জুলাই থেকে সুপ্রিম কোর্ট ওপেন হয়ে আছে, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে আমরা ভালো করে কেউ একজন গিয়ে বলতে পারলাম না যে আনটেন্ডেড টিচাররা পরীক্ষায় বসতে পারছে না, ভ্যাকেন্সি কমে গেছে এবং পরীক্ষাটা নতুনদের সঙ্গে ক্লাব করা হয়েছে। তো আপনি রিকোয়েস্ট করছি দয়া করে পরীক্ষাটা কোয়ালিফাইং নেচারের করুন, যাতে পরীক্ষাটা আমাদের জন্য সহজ হয়, এই ব্যবস্থা করুন। আর যদি পরীক্ষা না নিয়ে ইন্টারভিউ দিয়ে করা যায় তাহলে সেটার ব্যবস্থা করুন, বা সেই ডাইরেকশন আপনি কমিশনকে দিন। কারণ আমাদের পক্ষে 10 বছর পরে ওই ইউনিভার্সিটি আর কলেজের কারিকুলামের উপরে পরীক্ষা দেওয়া, ওনাদেরকে তো বোঝাতে হবে না, ওনাদেরকে ওই সিলেবাসগুলো দিয়ে দিন। সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনার যদি সন্দেহ থাকে মনে, 2016 ক্যান্ডিডেট আপনি কাদেরকে চুজ করবেন আপনার ম্যাটার। 2016 যারা আনটেন্টেড এবং ওয়েটিং আছে শুধু তারা, নাকি সমস্ত 2016 ক্যান্ডিডেট, তাদেরকে আপনি কোনো একটা সহজ প্রক্রিয়ার মাধ্যমে আবার টেস্ট নিন। কারণ প্রত্যেকেরই অনেক বয়স হয়ে গেছে, এখন এই মুহূর্তে ওই ইউনিভার্সিটি আর কলেজের কারিকুলামে পরীক্ষা দেওয়া এটা আনরিয়ালিস্টিক। এরকমভাবে ভাবলে আর কিছু বলার নেই। তো এগুলো রিকোয়েস্ট বা এই ধরনের কথাবার্তা আমরা তো কোর্টের কাছে প্রেজেন্ট তো করবো না। আমরা তো বিভিন্ন জায়গায় ফান্ড সাপোর্ট করছি, 5-6 জায়গায় ফান্ড সাপোর্ট করছি, প্রত্যেকেই না হয় দারুণ চেষ্টা করছেন, কিন্তু এত লেট কেন? আর এই কথাগুলো না যদি বলে তারপর যদি পরীক্ষাটা হয়ে যায়, তাহলে তো নিজেদেরই মনে হবে যে আমরা একটা ইম্পর্টেন্ট কাজ না করেই পরীক্ষাটা দিয়ে দিলাম। আজকে কতদিন ওয়েট করবেন আপনারা এই রিভিউ? এই জন্য প্রথম থেকে বলে আসলেন যে এমএ করা যাবে না, সেই করা যাবে না, ওই করা যাবে না। তো আলটিমেটলি তো কী লাভ হলো এসব করে? আলটিমেটলি তো পরীক্ষাটা হয়ে যাচ্ছে এবং পরীক্ষাটা ইনলিগালি হচ্ছে। পরীক্ষাটা কিন্তু লিগালি হচ্ছে না। এই পরীক্ষা যখন তখন ক্যান্সেল হতেই পারে। হয়তো অনেকে ভাবছেন, বা অনেকে আমরাও ভাবছি যে যেহেতু এখানটাতে কোর্টের একটা ব্যাপার আছে, হয়তো ক্যান্সেল হয়তো হবে না আর। কিন্তু না, যখন যেটা ইনলিগাল কিছু একটা ব্যাপার আছে, এই যে 2 বিচারপতি জাজ বেঞ্চ, এর কাছে হয়তো ইনলিগাল মনে হচ্ছে না, অন্য কারোর কাছে ইনলিগাল মনে হবে না। তো বিষয়টা একটু ভাবুন। এখনও সময় আছে, 3টে ওয়েতে সময় আছে। একটা হচ্ছে কমিশনে গিয়ে ডাইরেক্টলি বলা যে আমরা এভাবে পরীক্ষা দিতে পারছি না, এবং বিভিন্ন রাজ্য সরকারের যত বড় বড় মাথা আছে বিভিন্ন জেলাতে আর কি, প্রত্যেকের মাধ্যমে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং কমিশনের কাছে রিকোয়েস্ট পাঠানো যাতে পরীক্ষাটা স্প্লিট হয়
এবং পরীক্ষাটা পিছিয়ে যায় 3 মাস 6 মাস, এটা একটা পয়েন্ট। এবং সুপ্রিম কোর্টের কাছে এসএলপি রিট MA করে পরীক্ষা ব্যবস্থাতে মডিফিকেশন আনা, পরীক্ষাটা সহজতর করা, পরীক্ষাটা যাতে আমাদের জন্য সুবিধাজনক হয় সেই জিনিসটা করা। করে যদি ব্যর্থ হই সেটা ভালো ভালো জিনিস, যে করে ব্যর্থ হলাম, কিন্তু করতে কেন অনাগ্রহ আমি বুঝতে পারছি না। ফান্ড তো দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় তো লোকে ফান্ড দিচ্ছে। তো যারা যারা দায়িত্বে আছেন, এখন আমাদের অনেকের পক্ষে তো আর সবাই দায়িত্ব নিতে পারবে না। যারা যারা দায়িত্বে আছেন তারা বিভিন্ন সময় সুপ্রিম কোর্টের সঙ্গে জড়িত আছেন, তারা ইমিডিয়েটলি এই কার্যক্রমগুলো সুপ্রিম কোর্টের কানে তুলুন, নয়তো কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এটা তোলাটা খুব দরকার আছে। আমি হাইকোর্টে গিয়ে কি করলেন আপনারা? হাইকোর্টে এত ভালো ভালো উকিল নিলেন আর বলে আসলেন যে 2025 নোটিফিকেশন নিয়ে কোনো সমস্যা নাই, আর হাইকোর্ট আপনাকে জাজমেন্ট দেবে, এটা আপনি আশা করছেন এই ধরনের কথা বলার পরে? আপনি চালাকি করতে গেলেন যে 16 ক্যান্ডিডেট বসবে আর আপনি 10 নম্বর নিয়ে 25-এর নোটিফিকেশনে পরীক্ষা দেবেন, দারুণ না? আপনি সৎ থাকার চেষ্টা করুন, যে আপনি বলুন ক্লিয়ারলি যে আমাদের পক্ষে সম্ভবই না, আপনি বুঝুন তারপরে কি করবে ওরা। 16 ক্যান্ডিডেটদেরকে কারোর পক্ষে সম্ভব না। 16 যারা ওয়েটিং আছে বা যারা নট কল ফর ভেরিফিকেশন আছে, তারাও তো একই, তারাও তো আমাদের মতো 10টা বছর বেড়েছে তাদের বয়স, তারাও তো পারবে না। আমি বলছি যে অনেকে হয়তো পড়েছেন বা অনেকেই 10 দিন 15 দিন পরেও অনেকটা সিলেবাস কভার করতে পারবো, কিন্তু এরকমভাবে তো আমরা আনসার্টেনিটির মধ্যে বাঁচতে পারি না। এই সিলেবাসটা যেটা রয়েছে এটা কভার করতে তো মিনিমাম 6 মাস টাইম দেওয়া উচিত না? প্রথম কথা, আমরা এই কারিকুলামে এই বয়সে এসে পরীক্ষা কিভাবে দেব? সব পরীক্ষারই তো একটা বয়সের লিমিট থাকে, 30 বছর 35 বছর। তো যাদের বয়স 45 তারা কীভাবে পরীক্ষা দেবে? এই কথাগুলো তো তুলতে হতো না। এই কথাগুলো তুলে পরীক্ষাটা যাতে সহজতর হয়, পরীক্ষাটা যাতে টিচাররা যেরকম পরীক্ষা দিতে পারবে সেই সুলভ পরীক্ষা হয়, একাডেমিক টাইপের একটা পরীক্ষা হয়, এবং সেই পরীক্ষাটা যাতে কোয়ালিফাইং নেচারের হয়, এবং এই পরীক্ষাটাতে যাতে আনটেন্ডেড সমস্ত টিচার যাতে বসতে পারে। এবং 2016 সবাইকে যদি বসাতে চান বসান না, অসুবিধা নেই, কারণ 2016 তো নাই সেরকম বেশি কিছু কেউ। তো আপনারা এইভাবে ড্রাফটিংগুলো তো করেছেন আশা করি প্রত্যেকেই, কিন্তু জিনিসগুলোকে খুব ইম্পর্টেন্ট সহকারে দেখুন একটু। আর যারা যারা লোকাল লিডারের সঙ্গে কানেকশনে আছেন, একটু লোকাল লিডার মারফত মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, SSC চেয়ারম্যান, এদের কাছে রিকোয়েস্ট করুন যাতে পরীক্ষাটা পেছানো হয় এবং দুটো পরীক্ষা নেওয়া হয়। এটা একদমই আনরিয়ালিস্টিক হচ্ছে। এটা অনেক আনটেন্ডেড টিচারের পক্ষে এই পরীক্ষাটা একটা একদম বহুত বড় জাতাকলে পরিণত হয়েছে, এটা দেওয়া সম্ভব নয় অনেকের পক্ষে, এবং পরীক্ষাতে গিয়ে নাট ফেলিওর হয়ে যাবে প্রচুর জনের। এটা মোটামুটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত থেকে আমিও বলতে পারছি ব্যাপারটা, ঠিক আছে? তো এত কম সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে এবং এত মানসিক চাপ নিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়, এগুলো জানান। আশা করি কিছু একটা হতে পারে।